গত ১৬ বছরে আওয়ামী লীগ শাসন আমলে বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুরাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। বিকেলে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতারা। বলেন, দেবোত্তর সম্পত্তির অধিকাংশই আওয়ামী কর্মীদের দখলে। ভারত সবসময় এদেশের হিন্দুদের দাবার গুটি হিসেবে ব্যবহার করে আসছে। ভারতীয় ধর্মান্ধ রাজনীতি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা ভারতের গণমাধ্যমের উস্কানি বন্ধের দাবি জানান। আলোচকরা বলেন, বর্তমান সরকারের আমলে সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদে আছে। বিগত সরকারের আমলে আওয়ামী সন্ত্রাসীদের মদদে মন্দির পোড়ানো হয়েছে, অথচ এর কোনো সুষ্ঠু তদন্ত তারা করেনি। দেবোত্তর সম্পত্তি অধিকাংশ আওয়ামী কর্মীদের অবৈধ দখলে। মন্দির ভাঙচুর, নারী নির্যাতনের নেতৃত্ব দানকারী ৯৮% আওয়ামী নেতাকর্মী। বাংলাদেশে যত মন্দির পুরানো হয়েছে তার ১০০% পুড়িয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এমনকি আওয়ামী সাংসদের নেতৃত্বে ইন্ধনে হিন্দু বাড়িঘর পুরানো হয়েছে। বর্তমান সরকারের আমলে স্বাধীনতা উত্তর বাংলাদেশের তুলনামূলকভাবে সবচেয়ে শান্তিপূর্ণ ও সম অধিকার নিয়ে বসবাস করছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দিল্লি সরকারের একচোখা নীতির কারণে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিপদগ্রস্ত হচ্ছে। এতে সহায়ক শক্তি হিসেবে কাজ করছে সেদেশের গণমাধ্যম। ভারতীয় মিডিয়াও আওয়ামী অনৈতিক অপপ্রচারে আর্থিকভাবে লাভবান হয়ে সম্পৃক্ত হয়, যা অত্যন্ত নিন্দনীয়। বাংলাদেশের বিরুদ্ধে সকল প্রকার মিথ্যা প্রপাগান্ডা প্রচার হতে ভারতের মিডিয়া এবং ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠীকে বিরত রাখতে হবে। বাংলাদেশ ভারত উভয়ই স্বাধীন সার্বভৌম দেশ, তাই পারস্পরিক সম্প্রীতির প্রতি সম্মান রেখে সংবাদ প্রচারের দাবি জানান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।